পাওনা মাত্র ৮০০ টাকার জন্য বন্ধুর মাথায় গুলি করে ঘাতক নজমুদ্দিন। গুলিবিদ্ধ নিহত মোহাম্মদ জোবায়েরের লাশ দাফন করা হয়েছে গ্রামের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায়। ডাইরেক্ট সরাসরি মাথায় লাইগা তারপরে গুলি করছে। তখন আমরা টের পাই নাই। গুলি করার পরে এর দইরা ঢুকাই দিতেছি, দাম কইরা ফিরে গেছে। ৩০ মার্চ শনিবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর জোবায়েরের মরদেহ আনা হয় গ্রামের বাড়ি নাজিরপাড়ায়। সাইরেন বাজিয়ে বাড়ির উঠানে অ্যাম্বুলেন্স ঢুকতেই নিহত স্বজনদের বুক ভাঙা আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা। নিহত মোহাম্মদ জোবায়েরের মা, ভাই এবং বোনদের আর্তনাদে করুণ এক দৃশ্যের অবতারণা হয়। আসরের নামাজের পর নাজিরপাড়া মাঠে নিহত মোহাম্মদ জোবায়েরকে দাফন করা হয়। দাফনের পর মোনাজাতে নিহতের জন্য করা হয় প্রার্থনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাজিরপাড়ার জাগির হোসেনের ছেলে ঘাতক নজমুদ্দিন নিহত জোবায়েরের কাছ থেকে মাত্র ৮০০ টাকা পেত। উক্ত টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নজমুদ্দিন তার দলবল নিয়ে এসে জোবায়েরের মাথা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এমনটাই দাবি করেন নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ ফাহিম। আমার ভাইয়ের সাথে দোকানের কিছু বাকি টাকা পেত, তার সম্বন্ধে আমার ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কিছু কথা কাটাকাটি হয়েছে। ও গালি দিছে, আমার ভাই দিছে, তো সেটা ওদেরকে শুনাইছে। শোনার পর নজুমার ফেরুজ আমাদের বাসায় আসছে মাগরিবের নামাজের পর। ফেরুজ প্রথমে এসে ঢোকার পর গুলি একটা উপরে ফায়ার করছে। তারপর নজুম আমার ভাইকে বাসা থেকে বের করে গলার ধরে মেরে দিছে। পরে স্থানীয় ও আত্মীয় স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। জোবায়েরের বোন অভিযোগ করেন, স্থানীয় ইউপি সদস্য এনামুল হকের ইশারায় ও তার দেওয়া অস্ত্রে তাদের ভাইকে হত্যা করা হয়েছে। তারা ভাইয়ের হত্যার সাথে জড়িত সবার ফাঁসি দাবি করেন। মেম্বার আছে না, উনি দলবল পাঠায় পিস্তল নিয়ে আমার ভাইকে লাঠি মারি। এই যে ফেরুজ, মাসুদ, নজমুদ্দিন, ফায়েজ,